কি বড় বড় গর্ত দেখো। এটাই ভাবছিলাম। ঠিক আছে, পুরো জিগজ্যাগ রাস্তা। জিগজ্যাগ শুধু না, ঢালও বিরাট। হ্যাঁ তাই তো। ভালো রকম খাড়াই। হ্যাঁ বেশ খারাপ। ভয় লাগার কি আছে এটা? আরে বাপ রে, হাইটে যাওয়া হয় না এরকম লাগছে কেন? কই কিছুই নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? পুরোনোদের আর একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে শুরু করছি হট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। গাড়ি একটুখানি চলতে শুরু করেছে, একটু পরে বাঁধবো সিট বেল্ট। তার আগে বলে দিই, আজকে 7ই জানুয়ারি 2026। আজকে আমরা যাব, মানে আজকে আমরা এখন রয়েছি পেলিংয়ে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে পেলিংয়ের আশেপাশটা একটু ঘুরে দেখব। এই হচ্ছে আই লাভ পেলিং। সোজা আমরা যাচ্ছি এখন স্কাই ওয়াকের দিকে। হ্যাঁ, এই রাস্তাটা যাচ্ছে স্কাই ওয়াকের দিকে। এই রোডটা হচ্ছে হেলিপ্যাড রোড। এই রাস্তাটার নাম এটা হেলিপ্যাড রোড। ধুলোগুলো জমেছে। জমে গেছে। না তাও মানে ভিউ খুব একটা খারাপ লাগছে না। তবে এর আগে আপনাদের দেখাবো আর কি ভিডিওতে, মানে এই ভিডিওতে পরে আপনাদের দেখাবো। আচ্ছা একটু থামাচ্ছি, হ্যাঁ, বলো। অনেকে এটাও দেখতে আসে। কি এটা এটা? হচ্ছে পেলিং ফুটবল গ্রাউন্ড। ও মানে যখন এখানে ফুটবল খেলা হয়, এই পেছনটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এখানে ও ফুটবল খেলা হয়। বুঝেছি। মানে এই টাইপের ভিউ আমরা আর কি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, বা হ্যাঁ, হ্যাঁ এখন পুরো ঢেকে গেছে। ঢেকে গেছে, কিছু নেই। বুঝতে পেরেছি। এটা হচ্ছে পেলিং ফুটবল গ্রাউন্ড। যেটা বলছিলাম, এর পরে আপনাদের দেখাবো। পেলিংয়ের রাস্তা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, মানে 2026-এ পেলিংয়ের রাস্তা খুবই খারাপ। অরুণ দশা। এই যে দেখুন কিরকম। আর যে লেভেলে ধুলো ওড়ে, মানে বুঝতেই পারছেন গাড়ির এই সাইডের কাজগুলো দেখে। মানে একটু জানলা খুলে যে মুখ বাড়াবো, ওইটা মানে পুরো ধুলো হয়ে যাবো। একদমই তাই। ওপরে হচ্ছে প্যারাগ্লাইডিং। আর রোপওয়েও আছে জানো তো, কিন্তু ওটা কি রানিং দেখতে হবে। রোপওয়ে রানিং নয়, এই মাঝখানেই পড়বে। ওর নাম হচ্ছে পোমা পেলিং রোপওয়ে। এটা আন্ডার কনস্ট্রাকশন। ও না, সত্যি রাস্তা ঠিক করার দরকার। ওই দেখা যায় রোপওয়ে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। এই যে এদিকেও একটা আছে ইয়েলো ওখান থেকে উঠতে হবে, এই রাস্তাটা যেতে হবে। হ্যাঁ, ওই রোপওয়েতে করে সোজা ওই স্কাই ওয়াকে যাবে আর কি। ও এই যে ছোট ছোট কেবল কারগুলো, কি সুন্দর লাগছে। আমরা যে হোটেলে ছিলাম সুমিটেল পেলিং, সুমিটেল থেকে স্কাই ওয়াক খুব একটা দূরে না, কিন্তু রাস্তা খুব বাজে। কারণ এটাও তো আপার পেলিং, আর ওটাও হোটেলটাও আপার পেলিং এই আছে। 10 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স। 1 কিলোমিটার। আচ্ছা, সামনে বোধহয় ইউ টার্ন আছে, মানে একটা হেয়ারপিন বেন্ড আছে। হ্যাঁ, মানে এই ওপরটায় উঠবো। কি বড় বড় গর্ত দেখো। এটাই ভাবছিলাম। ঠিক আছে, নেমে যাক। আমরা উল্টো আসছি। না আমি ওইটা দিয়ে উঠবো তো, সেই কারণে। এখন কোনো গাড়ি নেই, উঠতে পারো। এই যেখান থেকে দেখা যাচ্ছে দেখুন কেবল কার। কি সুন্দর।
জিগজ্যাগ রাস্তা। জিগজ্যাগ শুধু না, ঢালও বিরাট। হ্যাঁ তাই তো। ভালো রকম খাড়াই। হ্যাঁ বেশ খারাপ। তেমনি রাস্তা দিয়ে শুধু অনেকদিন পর এত খারাপ পাহাড়ি রাস্তা পেলাম বলে। হ্যাঁ লাস্ট আড়িটার এরকম ছিল। হ্যাঁ ওটাও সিকিমে। সিকিমে কিছু কি বলবো টুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার রাস্তা খারাপ আছে। এইটা হচ্ছে পোমা পেলিং রোপওয়ে। ও এটা রোপওয়ে স্টেশন। হ্যাঁ বাবা ওহ তো একটাই জিনিস, অল্টোটা কিন্তু এগোচ্ছে। হ্যাঁ না এই ধরনের রাস্তা কিন্তু শুভেন্দু এই যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বিরাট ওইরকম টাইপের গাড়ির, সে তো ঠিকই। বোলেরো বা স্করপিও। হ্যাঁ এই তো আরে বাহ। এখানে রেখে দিতে হবে, দিয়ে স্কাই ওয়াকে একটু ভেতরেও ভেতরেও যাও তো, ভেতরে চলো। থার্ড মানি থুংদুক চেনমো। আহা এখানে রেখে দিই নাকি? হ্যাঁ এখানে রাখো। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পেলিং রোপওয়ে স্টেশন, আর তার অপোজিটেই পেলিং স্কাই ওয়াক। স্কাই ওয়াকের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য কোথায় গেল এই যে 20 টাকা। হ্যাঁ লোকাল ভিজিটারদের জন্য 50 টাকা, আর হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স আপনারা পেয়ে যাবেন 200 টাকার বিনিময়ে। स्काई वॉक यही रास्ता देखे ना। টিকিট কাউন্টার পেরিয়ে ঢুকছি। এটা দিয়ে উঠবো। হ্যাঁ Be careful while taking selfie. আমার ক্যামেরাটা আমার পড়ে। আচ্ছা এখানে কিন্তু সুরাক রয়েছে, জুতো খুলে উঠতে হবে। কিন্তু স্কাই ওয়াকটা কোথায়? আমরা এদিকে চলে এলাম। ওই তো ওদিকে যাওয়া যাবে না? জুতো না খুললে কাদায় কাদায় তো স্কাই ওয়াকের নিচে কিছু দেখা যাবে না। খুব স্বাভাবিক না? স্কেল লেস খুলে আস্তে আমরা না ভুল এলাম জানো তো। ও আচ্ছা আচ্ছা ছায়া দিয়ে যাচ্ছিল, ঠান্ডা মানে এটা দিয়ে আসছি আমরা স্কাই ওয়াকে। কিন্তু এ তো নিচটা তো পুরো ঘষা। হ্যাঁ তো মানুষ জেট স্প্রে দিয়ে একটা ধুতে হবে। জেট স্প্রে দিয়ে ধুতে হবে? আচ্ছা তুমি যাওয়ার সময় তাহলে বলে দিয়ে যাও কি করতে হবে। তুমি আসছো। ও মা গো, ও সময় তো আমার খুব ভয় লাগছে। ওপর দিকে তাকাই, হিমালয়, বাবা এ সময় তো আমার ভয় লাগছে জেনুইন। তুই একটা ক্যামেরা ধর, একটা কিছু একটা কর, নিজে খালি গোল গোল করে সুন্দর করে ঘুরবে। ভয় লাগার কি আছে এটা? আরে বাপ রে, হাইটে দেওয়া হয় না এরকম লাগছে কেন? কই কিছুই নেই।
এই যে দেখতে পাচ্ছেন এই বুদ্ধদেবের এই যে রূপটা, এটাকে টিবেটিয়ানে বলে চেরজিং, আর সংস্কৃতে হচ্ছে অবলোকিত, মানে এটা হচ্ছে বোধি লাভের পর এই রূপটা, এটাকে চেরজিং বুদ্ধা বলে। স্কাইওয়াক বড়ই ঘষা। আয়, আমি খেয়ালে খেয়ালে থাকলে না মনে হচ্ছে না, কিন্তু নিচের দিকটা তাকায় আমার না লাগছে। ধর হাতটা ছাড় না, হাতের মাঝখান দিয়ে হাঁট। না কেমন একটা লাগছে, কারোর তো এরকম হচ্ছে না। এখানটা দাঁড়াই, হ্যাঁ এখানটা তোর ছবি তুলে দে। এখানে দাঁড়াই। এখানে দাঁড়াবি কেন, আরো এগো। ভালো লাগছে, এই দেখ নিচে গাড়ি দেখতে পাচ্ছি। দেখ 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 দেখ, ওই দেখ ওই দেখ ওই আন্টিটা যাচ্ছে কি সুন্দর ধরে ধরে। ঠিকই আছে। দেখাচ্ছিস? ব্যাস এবার বলে যা। তোর অবস্থা আর ওর অবস্থা একই আছে। হাত ব্যথা করছে তো। নিচে নামতে ভয় পাচ্ছে, দেখেছো? অ্যাটলিস্ট আমার দলে কেউ একজন আছে। একটা ফটো তুলে নি, একটা ফটো তুলে নি, একটা ফটো তুলে নি। এই জায়গাটা এরকম চওড়া আছে না, এই জায়গাটা ভালো তো। এখানে দাঁড়াতে ঠিক লাগছে। এইখানে কেন, এইখানে দাঁড়া, না এইখানটাতে এসে দাঁড়া, ছবিটা ভালো উঠবে। এখানে এসে দাঁড়া, একটা দেবো না? আরে দাঁড়া, এইখানেও ভালো ছবি উঠবে। এই দেখো, আমাকে তুলে দাও। ইন্দ্রাণী অনেক কষ্টে এখানে বসলো, কিন্তু বেছে এসে বসলো সেই জায়গায় যেখানে একটা বিম আছে নিচে, যাতে এই কাঁচ ভেঙে গেলেও যাতে ওখানে বসে থাকে। তুই একবার নিচটা একবার দেখা সবাইকে। এই যে নিচে গাঁদা ফুলগুলো দেখা যাচ্ছে, এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এইখানেই প্যারাগ্লাইডিং হচ্ছে রে। চল যাবো, করবি 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 সুন্দর। চল। বাহ, তো পেলিংয়ের এই স্কাইওয়াকের ওই যে এন্ট্রি, ওটা দিয়ে হেঁটে আমরা এখন এই মাঝখানটা পর্যন্ত এসেছি। কিন্তু এইটুকুটা আসতে ইন্দ্রাণীর যা স্ট্রাগল, এখনও যে ছবি তুলছে দাঁড়িয়ে আছে দেখুন ওই কোণে, এমনি কিছু দেখা যাচ্ছে না, ঘষা মাজা অবস্থা এগুলো। তো আমরা এই বুদ্ধদেবের এই পাদদেশে এখানে এসে উঠেছি। শুভেন্দু একটু বসে রেস্ট নিয়ে নিল। এই যে দেখুন, আপনারা তো দেখলেন টাইম ল্যাপসটা। এই এতগুলো সিঁড়ি চড়ে আমরা এলাম। চারপাশটা এত সুন্দর শান্ত, কিন্তু দুঃখের বিষয় এর ভেতরেও যে মনেস্ট্রিটা আছে সেখানেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। কিন্তু তাওয়াংয়ে এইরকম কিন্তু কিছু রেস্ট্রিকশন ছিল না, ফলত ভেতরটা আপনাদের দেখাতে পেরেছিলাম। যাই হোক, যেখানে যেরকম নিয়ম।
কেমন লাগলো? এইগুলো বলে ব্যাখ্যা করা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই মুহূর্তগুলো না সারা জীবন মনের মধ্যে থেকে যাবে, তাই না? এটা আমি সবসময় বলি যে অভিজ্ঞতা এমন একটা জিনিস, মানে সব কিছু ছেড়ে চলে যায়, টাকা পয়সা, বইতেও অনেক সময় পোকা লেগে যায়, কিন্তু এই যে অভিজ্ঞতা আমি অর্জন করছি, সঞ্চয় করছি, এইটা জীবনের শেষ দিন অবধি আমার সঙ্গে থেকে যাবে। তো এই স্কাই ওয়াক থেকে বেরিয়ে এসে এখানে নেওয়া হলো 2 কাপ মশালা চাই। দারুণ চাটা, দারুণ। দারুণ না? এটার মধ্যে দারচিনি আছে, মানে গরম মশলার প্রচুর ফ্লেভার। এক্স্যাক্টলি। তো পেলিংয়ে এই স্কাই ওয়াক থেকে নেমে এসে নিচে কিন্তু রয়েছে পাবলিক টয়লেট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন 10 টাকা করে নিচ্ছে, তো 10 কেন 20 টাকা নিলেও যা পরিচ্ছন্ন শুভেন্দু, সত্যি খুব ভালো লাগলো। সেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস কিনেছি, আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে ওইখানে 2 কাপ চা খেলাম যেখানে, এই যে ম্যাগনেটটা নিলাম, এই যে এই ভিউটা। আচ্ছা, ঘড়িতে দেখুন এখন বাজে বেলা 12:30। এই যে আমরা এখন এখান থেকে পড়ছি বেরিয়ে। হাউ মাচ? আচ্ছা, খুচরো। এখানে যে পার্ক করেছিলাম গাড়ি, পার্কিং ফি হচ্ছে 30 টাকা।